জয় শ্রীহরি, জয় লক্ষ্মী নারায়ণ। কমলা একাদশী হিন্দু ধর্মের অন্যতম পবিত্র একাদশী ব্রত। শাস্ত্র মতে এই দিনে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করলে জীবনের দুঃখ, কষ্ট, দারিদ্র্য ও পাপ থেকে মুক্তি লাভ করা যায়। এই ভিডিওতে আমরা কমলা একাদশীর মাহাত্ম্য, ব্রতকথা, শাস্ত্রীয় গুরুত্ব এবং এই ব্রত পালনের সঠিক নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। আপনি যদি ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে চান এবং জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং অন্যদের সাথেও শেয়ার করুন। এই ভিডিওতে যা জানতে পারবেন: কমলা একাদশী কী, কমলা একাদশীর মাহাত্ম্য, শাস্ত্রীয় ব্রতকথা, ব্রত পালনের নিয়ম, ভগবান বিষ্ণুর কৃপা লাভের উপায়, আধ্যাত্মিক শিক্ষা ও উপকারিতা। ভক্তি ভরে ওম নমো ভাগবতে বাসুদেবায় জপ করুন এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ করুন। মুক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সনাতন ধর্ম, পুরাণ, একাদশী, ব্রতকথা, আধ্যাত্মিক জ্ঞানের আরও ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। জীবনে কি কখনো মনে হয়েছে কতই পরিশ্রম করছেন কিন্তু ভাগ্য যেন সঙ্গ দিচ্ছে না? অর্থ কষ্ট, মানসিক চাপ, পারিবারিক অশান্তি, সব কিছু মিলিয়ে জীবন যেন এক অন্ধকার পথ। কিন্তু হিন্দু শাস্ত্র বলছে একটি বিশেষ দিন আছে, যেই দিন ভগবান বিষ্ণুর কৃপা পেলে মানুষের জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে। আর সেই পবিত্র দিনটির নাম কমলা একাদশী। আজকের এই ভিডিওতে আমরা জানাবো এই একাদশীর মাহাত্ম্য, এর পেছনের কাহিনী এবং কিভাবে এই ব্রত পালন করলে জীবনে সুখ সমৃদ্ধি আসে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কমলা একাদশী কী? হিন্দু ধর্মে একাদশী মানে ভগবান বিষ্ণুর পবিত্র দিন। বছরে বহু একাদশী আসে, কিন্তু তার মধ্যে কিছু একাদশীর মাহাত্ম্য অত্যন্ত বিশেষ। কমলা একাদশী এমনই একটি পবিত্র তিথি যা সাধারণত ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য অত্যন্ত ফলপ্রসূ বলে শাস্ত্রে বর্ণিত। এই দিনে উপবাস, নাম সংকীর্তন এবং বিষ্ণু পূজা করলে মানুষের জীবনের পাপ নাশ হয় এবং সৌভাগ্য বৃদ্ধি পায়। শাস্ত্রীয় কাহিনী: কমলা একাদশীর মাহাত্ম্য। প্রাচীনকালে এক রাজা ছিলেন। তিনি ছিলেন ধর্মপরায়ণ, কিন্তু তার রাজ্যে ধীরে ধীরে দুর্ভিক্ষ নেমে আসে। প্রজারা দুঃখে কষ্টে দিন কাটাতে থাকে। রাজা চিন্তায় পড়ে যান, কেন এই অশান্তি? তখন এক ঋষি রাজাকে বললেন, হে রাজন, আপনার রাজ্যে ধর্মের হ্রাস ঘটছে। আপনি যদি কমলা একাদশী ব্রত পালন করেন তবে ভগবান বিষ্ণুর কৃপায় এই দুর্ভাগ্য দূর হবে। রাজা পুরো রাজ্যে ঘোষণা করলেন, সবাই মিলে উপবাস করবে, বিষ্ণুর নাম জপ করবে। পরের দিন থেকে আশ্চর্য ঘটনা ঘটতে শুরু করলো। আকাশে মেঘ, বৃষ্টি, জমিতে ফসল ফিরে এলো। রাজ্যে আবার সুখ শান্তি ফিরে এলো। এই ঘটনা থেকেই বোঝা যায় কমলা একাদশী শুধু একটি ব্রত নয়, এটি আশীর্বাদের দরজা। কমলা একাদশীর উপকারিতা: শাস্ত্র অনুযায়ী এই একাদশী পালন করলে পাপ নাশ হয়, দারিদ্র্য দূর হয়, জীবনে সুখ ও শান্তি আসে, পরিবারের সমৃদ্ধি বৃদ্ধি পায়, ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ হয়। অনেক ভক্ত বিশ্বাস করেন এই দিনে সত্যিকারের ভক্তি নিয়ে ব্রত করলে জীবনের কঠিন সমস্যা সহজ হয়ে যায়। কিভাবে পালন করবেন কমলা একাদশী? কমলা একাদশীর দিনে ভোরে স্নান করে পরিষ্কার পোশাক পরুন, ভগবান বিষ্ণুর নাম জপ করুন, ওম নমো ভাগবতে বাসুদেবায় মন্ত্র পাঠ করুন। সম্ভব হলে উপবাস করুন, তুলসী পাতা দিয়ে বিষ্ণুর পূজা করুন, সৎকর্ম ও দান করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, মনের মধ্যে অহংকার ও নেতিবাচক চিন্তা ত্যাগ করা। কমলা একাদশীর আধ্যাত্মিক শিক্ষা:
এই একাদশী আমাদের শেখায় শুধু ধন সম্পদ নয়, জীবনের আসল সম্পদ হলো ধর্ম, শান্তি এবং ভক্তি। যদি মানুষ সত্যি মন থেকে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে, তাহলে জীবনের অন্ধকার দূর হতে সময় লাগে না। কমলা একাদশী 2026 জেনে রাখুন পঞ্জিকা অনুসারে তারিখ ও পালনের সম্পূর্ণ সময়সূচি। 11 জুন 2026 ইংরাজি, 27 জ্যৈষ্ঠ 1433 বাংলা, বৃহস্পতিবার। একাদশী তিথি শুরু হবে 10 জুন 2026 ইংরাজি, 26 জ্যৈষ্ঠ 1433 বাংলা, বুধবার রাত্রি 7:49। একাদশী তিথি শেষ হবে 11 জুন 2026 ইংরাজি, 27 জ্যৈষ্ঠ 1433 বাংলা, বৃহস্পতিবার সন্ধ্যা 6:08। একাদশী পালনের সময় 12 জুন 2026 ইংরাজি, 28 জ্যৈষ্ঠ 1433 বাংলা, শুক্রবার সকাল 9:23 মধ্যে। কমলা একাদশী আমাদের মনে করিয়ে দেয় ভক্তি কখনো বৃথা যায় না। যে মানুষ বিশ্বাস ও শ্রদ্ধা নিয়ে ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে, তার জীবনে অবশ্যই আলো ফিরে আসে। ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্টে জানান। আর আপনি কি কমলা একাদশী ব্রত পালন করছেন? কমেন্টে অবশ্যই লিখুন। হরি নামে মুক্তি, ভগবান বিষ্ণুর কৃপায় জীবন হোক শক্তিময়। হরে কৃষ্ণ, রাধে রাধে।